ইলিশের অভয়ারণ্য এই দেশ, কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকটাই দুর্লভ এই মাছ, কারণ এর চড়া দাম। যদিও ইলিশ উৎপাদনে নেই কোনো খরচ, তবুও এর দাম আকাশ ছোঁয়া। গত সরকারের সময় পাশের দেশ ভারতে ইলিশ রপ্তানি হতো বলে দাম বেড়ে যেত, এমন অজুহাত দেখাতেন ব্যবসায়ীরা। কিন্তু এখন রপ্তানি বন্ধ, তবুও ভরা মৌসুমে কেন কমছে না ইলিশের দাম? এবার ব্যবসায়ীরা বলছেন সাগরে এখন মাছ কম মিলছে, আর উজান থেকে বন্যার পানি আসায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী যখন মাছ কম পাওয়া যাচ্ছে তখন দাম বেড়ে যাচ্ছে। তবে ক্রেতারা ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই ইলিশের মূল্য বৃদ্ধির জন্য দায়ী করছেন। মাছ ধরার জন্য ভোলা, চাঁদপুর সহ উপকূলীয় এলাকা থেকে প্রায় 20 থেকে 24 ঘন্টা বোট চালাতে হয়। এরপর পাওয়া যায় মাছ ধরার বিশাল এলাকা। সেখানে জেলেরা জোয়ার ভাটার সঙ্গে মিল রেখে সমুদ্রে জাল ফেলেন। এভাবে 5-6 দিন সমুদ্রে মাছ ধরে আবার এলাকায় ফেরেন। বোট বা ট্রলারের মালিকের কাছে ডাক ধরে মাছ কেনেন আড়তদাররা। সেই মাছ পাঠানো হয় ঢাকায়। ঢাকায় আসার পর ওই মাছ রাজধানীর আড়তদার একটি নির্ধারিত কমিশন দিয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। এরপর তাদের কাছ থেকে কেনেন ভোক্তা, অর্থাৎ একটি মাছ ভোক্তার কাছে পৌঁছতে 2 বার বিক্রি হয়। তৃতীয় পর্যায়ে এসে মাছ কিনতে পারেন সাধারণ ক্রেতারা। একটি ট্রলারে সর্বোচ্চ 60 মণ মাছ পাওয়া যায়, যা 15 থেকে 20 লাখ টাকায় বিক্রি করেন জেলেরা বা ট্রলার মালিকরা, যা গড়ে প্রতি কেজি ইলিশের দাম পড়ে 833 টাকা। এই দাম ছোট বড় সব আকারের মাছের ক্ষেত্রে। কিন্তু স্থানীয় আড়তদার মাছগুলো নিয়ে 4টি ভাগে আলাদা করেন। প্রথম ধাপ সরাসরি জাটকা, দ্বিতীয় ধাপ 10 ইঞ্চির ওপরের, স্থানীয় নাম বেলকা, তৃতীয় ধাপ 700 থেকে 900 গ্রাম, এগুলোকে বলা হয় মাজলা, চতুর্থ ধাপ 1 কেজির উপরের ওজন, যেগুলোকে বলা হয় গ্রেড। ছোট থেকে আকারে বড় মাছের ক্ষেত্রে দাম কম বেশি হয়, তবে বড় আকারের ইলিশের কোনোটি 900 টাকা কেজির নিচে কিনতে পারেন না ভোক্তারা। এতে কোনো উৎপাদন খরচ ছাড়াই যে ইলিশ পাওয়া যায় তা এখন দেশের মানুষের কাছে বিলাসী খাবারে পরিণত হয়েছে। বরিশাল, ভোলা, চাঁদপুর, পিরোজপুর সহ উপকূলীয় জেলার জেলেরা গভীর সমুদ্র থেকে ইলিশ মাছ ধরে নিয়ে আসেন। দেশের প্রায় 32% ইলিশ এই জেলার জেলে মাঝিরা সংগ্রহ করেন। তবুও মাছ ঘাটগুলোতে ইলিশের দাম আকাশ ছোঁয়া। সবচেয়ে বড় আকারের প্রতি কেজি ইলিশ ভোলায় পাইকারি বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকায়। মৎস্য ব্যবসায়ী ও জেলেরা বলছেন মাছ শিকারে খরচ বেশি এবং জালে মাছ কম ধরা পড়ায় মাছের দাম কমছে না। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। কিছুদিন আগে টানা বৃষ্টিতে নদীতে পানি বেড়ে যাওয়ায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ছে। সামনের দিকে মাছ ধরার পরিমাণ বৃদ্ধি পাবে, তখন দাম কমে আসবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।